তো ইউটিউব কপিরাইট ক্লেম হলে কি হয়, যে এই ধরনের একটা আসে, আপনার ইমেল আসে, এ কপিরাইট ওনার ইউজিং কন্টেন্ট আইডি ক্লেম সাম ম্যাটেরিয়াল অফ ইউর ভিডিও, এই ধরনের একটা ইমেল আসবে আপনার কোনো ভিডিও যদি কপিরাইট ক্লেম করা হয়। ইটস জাস্ট হেডিং হেডস আপ, ভিডিও টাইটেল এটা, কপিরাইট কন্টেন্ট এটা, ক্লেম বাই অমুক, কে ক্লেম করছে সেই রকম লেখা থাকে। তারপর কোনো কারণে যদি আপনার ব্লক করে দেওয়া হয় আপনার ভিডিও বলতে এক্সাম্পল হিসেবে, যেহেতু আপনি এখানে দেখতেছেন ভিডিওগুলো, সেই কারণে তো এই ধরনের লেখা আসে, ভিডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবল ডিউ টু কপিরাইট ক্লেম, অথবা ভিডিও ইজ প্রাইভেট, এরকম লেখা আসে। ইউটিউব কপিরাইট পলিসি কি কি আছে? কপিরাইট পলিসি, দ্য ফার্স্ট রুল অফ কপিরাইট, কপিরাইটের প্রথম রুলসটা কি? ক্রিয়েটর্স শুড অনলি আপলোড ভিডিওস দ্যাট দে হ্যাভ মেড অর দ্যাট দে আর অথরাইজড টু ইউজ। কপিরাইটের প্রথম লটা হচ্ছে যে এর ক্রিয়েটর সেই একমাত্র এটা আপলোড করতে পারবে ইউটিউবে, অথবা যারা অথরাইজড এটা ইউজ করার জন্য, তার লাইসেন্স আছে অথবা তার পারমিশন আছে এটা ইউজ করার জন্য। দ্যাট মিনস দে শুড নট আপলোড দে ডিডেন্ট মেক, আপলোড ভিডিওস দে ডিডেন্ট মেক, তার মানে হচ্ছে যারা এই ভিডিওটা বানায় নেই তারা এটা আপলোড করতে পারবে না। Or use content in their videos that someone else owns the copyright to, such as music tracks, snippets of copyrighted programs, or videos made by other users without necessary authorizations. তার মানে হচ্ছে মিউজিক হোক বা কপিরাইটেড প্রোগ্রামের কোনো ক্লিপ হোক বা কোনো ভিডিও হোক, কোনো ধরনের পারমিশন ছাড়া এটা করা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট রুল। এর পরে আমরা এক্সেপশন নিয়ে কথা বলছি আগের ভিডিওতে। তো এক্সেপশন কি কি হইতে পারে, এই কপিরাইটের ব্যতিক্রম বা ব্যত্যয় কি কি হইতে পারে? Copyright exceptions are laws that allow you to reuse someone else's copyright protected material without getting their permission, but only under certain circumstances. Copyright exception law হচ্ছে একটা ল যেটাতে আপনি কোনো ধরনের পারমিশন ছাড়াই ইউজ করতে পারবেন আরেকজনের কন্টেন্ট, বাট শর্ত প্রযোজ্য, স্টার শর্ত প্রযোজ্য। ইন দ্য ইউএস, আমেরিকাতে দ্য মোস্ট ওয়াইডলি নোন কপিরাইট এক্সেপশন ইজ ফেয়ার ইউজ। ইউএসএতে সবচেয়ে পপুলার হচ্ছে ফেয়ার ইউজ, মানে হচ্ছে 5 সেকেন্ড 10 সেকেন্ড বা সামান্য কিছু অংশ আমরা ইউজ করলাম, এরকম আর কি, কোনো পারপাসে, স্পেশাল কিছু পারপাসে। ওয়েন ডিসাইডিং ওয়েদার এ ইউজ ইজ ফেয়ার, কোর্টস লুক অন 4 ফ্যাক্টরস। এটা যখন এই ইউজটা ফেয়ার হয়েছে কিনা এটা যখন নির্ধারণ করা হয়, তখন কোর্ট, আইনের যে কোর্ট থাকে, কোর্ট 4টা জিনিসের উপর দেখে। দ্য পারপাস অ্যান্ড ক্যারেক্টার অফ ইউজ, এইটা কী উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল এবং কিভাবে ব্যবহার করা হয়েছিল এই কপিরাইটেড জিনিসটা। দ্য নেচার অফ দ্য কপিরাইটেড ওয়ার্ক, কপিরাইট ওয়ার্কটার নেচার কি, মানে এটা কি কোনো ভিডিও, এটা কি কোনো ছবি, এটা কি কোনো গান, এটা কি কোনো মিউজিক, এটা কি কোনো টিউন, বা এটা কি, এটার নেচারটা কি কপিরাইটেড কাজটার, ওয়ার্কটার। The amount and substantiality, the amount and substantiality of the portion used in relation to the copyrighted work as a whole, মানে হচ্ছে কি পরিমাণ ব্যবহার করা হয়েছে, কি পরিমাণ বলতে কত সেকেন্ড ব্যবহার করা হয়েছে। সাবস্টেন্সিয়ালিটি মানে হচ্ছে কনসিডারেবলি ইম্পর্টেন্স, মানে এইটা কি আসলেই ইউজ করা দরকার ছিল কি না ওই জায়গাতে, এখানে কি পরিমাণ ব্যবহার করা হয়েছে, আর তার সাবস্টেন্সিয়ালিটি কি, যেটুক ব্যবহার করা হয়েছে ওইটা কি আসলেই জরুরি ছিল কি না ওই জায়গায় ব্যবহার করার জন্য। And the effect of the use upon the potential market for or the value of the copyrighted work. আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে এইটা ইউজ করার পরে মার্কেটে কি ধরনের রিয়াকশন হয়েছে, ওই কপিরাইটেড ওয়ার্কের জন্য হোক অথবা মার্কেটের জন্য হোক। মার্কেটেও কি কোনো ধরনের রিয়াকশন হইতে পারে, অথবা ওই কপিরাইটেড কাজটার কোনো ধরনের কিছু ভ্যালু কিছু একটা হইতে পারে। কি হইতে পারে, মনে করেন একটা ইয়ার কারণে মার্কেটে খুব হিট খায় গেল গানটা, অন্য একটা গান থেকে একটা টিউন চুরি করে আমি একটা গান বানাইলাম, গানটা মার্কেটে খুব হিট হয়ে গেল, তো তার মানে মার্কেটে কোনো একটা এটার এফেক্ট পড়ছে। অথবা এমন হইতে পারে যে আমি একটা কোনোখান থেকে একটা টিউন নিয়ে একটা গান বানাইছি, ওটা আমারটার বেশি পপুলারিটি বা ভিউ বেড়ে গেছে, আমি টাকা টুকা কামাচ্ছি, কিন্তু অরিজিনাল যে সং সে টাকা পয়সা পাচ্ছে না, তার আয় কমে গেছে, এতে তার কপিরাইটেড ওয়ার্কটার ভ্যালুটার এফেক্ট হয়েছে। সো এই 4টা জিনিসের উপর কোর্ট খেয়াল রাখে, এই 4টার উপর বেস করে কোর্ট রায় দেয় যে মামলা হইলে সেই মামলাটা কি হবে, কত 10 কোটি টাকার মামলা, 5 কোটি টাকার মামলা, এটা কীভাবে হবে, কত নির্ধারণ হবে, এগুলোর উপর এই 4টা জিনিস কোর্ট খেয়াল করে আমেরিকাতে।
Some activities that may qualify as fair uses include criticism, commentary, and news reporting. আর কোনো কার্যকলাপ এটা ফেয়ার ইউজেসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ক্রিটিসিজম, কোনো প্যারোডি বা কাউকে দিয়ে কমেডি বা কাউকে রোস্টিং এই ধরনের কাজে যদি করা হয় এটা ফেয়ার ইউজেসের মধ্যে পড়ে। কমেন্ট্রারি মানে হচ্ছে ধারাভাষ্য বা কোনো কিছু বর্ণনা এই ধরনের কাজের মধ্যে পড়ে। আর এটা হলো নিউজ রিপোর্টিং ফেয়ার ইউজেসের মধ্যে পড়ে। ফেয়ার ইউজ এইমস টু প্রমোট ফ্রিডম অফ এক্সপ্রেশন। ফেয়ার ইউজেসের মেইন উদ্দেশ্য হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনটাকে প্রমোট করা, বর্ণনা করা আর কি, ফ্রিডম অফ এক্সপ্রেশন। ইন সাম সিভিল ল কান্ট্রিজ ইনক্লুডিং মেনি ইন দ্য ইউ ইউরোপিয়ান ইউনিয়ন, more limited exceptions are recognized where the reuse must fall within specific categories instead of having factors they are weighted. ইউরোপিয়ান কান্ট্রিতে তাদের নিজস্ব কিছু আলাদা আইন কানুন আছে এটার বাইরেও। দ্য ক্যাটাগরিজ সেট আউট ইন আর্টিকেল 17 ইন দ্য ইউ ডিজিটাল সিঙ্গেল মার্কেট কপিরাইট ডেরিভেটিভ আর কোটেশন, ক্রিটিসিজম, রিভিউ, ক্যারিকেচার, প্যারোডি অ্যান্ড পেস্ট্রিচ কি একটা আর্টিস্টিক ওয়ার্ক ইন এ স্টাইল দ্যাট ইমিটেটস দ্যাট ইজ অ্যানাদার ওয়ার্ক আর্টিস্ট, মানে কোনো পেন্টিং জাতীয় কিছু একটা হবে। আর হচ্ছে ইউরোপিয়ান লয়ের আর্টিকেল 17-এ বলা আছে কপিরাইট এটা কোটেশনের ক্ষেত্রে হইতে পারে, কোনো কোটেশন বা কোটের ক্ষেত্রে হইতে পারে, কাউকে ক্রিটিসিজম করা ক্ষেত্রে হইতে পারে, রিভিউর ক্ষেত্রে হইতে পারে, কোনো প্রোডাক্টের রিভিউ বা এই ধরনের কোনো রিভিউ। ক্যারিকেচারও সম্ভবত ড্রয়িং জাতীয় কিছু। ক্যারিকেচার হচ্ছে ছবি, এ ডেসক্রিপশন অ্যান্ড ইমিটেশন অফ এ পারসন ইন হুইচ সার্টেন স্ট্রাইকিং ক্যারেক্টারিস্টিক্স। These words have their usual meaning in everyday language but are also enacted into law by each member state and interpreted by both national courts and the Court of Justice of the European Union. So এগুলা ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন ন্যাশনাল, জাতীয় এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে কোর্টগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়ন তো ইউরোপের 27টা কান্ট্রি মিলে একটা ইউনিয়ন আর কি, ইউরোপিয়ান ইউনিয়ন। সো তাদের নিজস্ব দেশের মধ্যেও এই আইন থাকবে এবং ইউরোপিয়ান ইউনিয়নেও অনেক সময় জাতিসংঘ যেরকম এরকম ইউরোপিয়ান ইউনিয়নের একটা সংস্থা, ওইখানেও আবার দেওয়া যায়, বিচার দেওয়া যায় বা মামলা করা যায়। It's not important to consider the context of the use. It's also important to consider the context of the use and the purpose of such copyright exceptions, one of which is to balance creators' freedom of expression and rights holders' copyright. যে ওই জিনিসটা একটা কপিরাইটেড জিনিস ইউজ করে যে নতুন কিছু বানাইলো তারও একটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের দরকার আছে, আর যে কপিরাইটের মালিক আসল তারও তো নিজস্ব একটা রাইটের ব্যাপার আছে। সো এই দুইটার মধ্যে কম্বিনেশন করে হচ্ছে কপিরাইট এক্সেপশন এই জিনিসটা। ইন সাম কান্ট্রিজ সাচ এস কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া ইজ এ হাইব্রিড কনসেপ্ট অফ ফেয়ার ডিলিং এক্সিস্ট। এগুলাতে আবার ফেয়ার ডিলিংয়ের মধ্যে আবার একটা হাইব্রিড কনসেপ্ট আছে। Courts weigh factors similar to these fair uses, but reuses must fall within specific categories. এই তিনটা কান্ট্রিতে ফেয়ার ডিল করে নিতে হয়, ডাইরেক্ট ইউজ করতে পারবে না ফেয়ার ইউজেস। কোর্টস এটা ফেয়ার ইউজের মতোই, বাট রিইউজ জিনিসটা কিছু স্পেসিফিক ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। Reuse. These categories include quotation, general quotation for the purpose of criticism, review, and news reporting, caricature, parody, and pastiche. সো এখানেও ওই ইয়ার মতোই ইউএসএ তো এগুলা ছিলই, তো ইউএসএর মতোই অনেকটা, বাট এখানে কোটেশনের দুই ধরনের ল আছে। মোস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড হ্যাভ সাইন্ড অ্যান ইন্টারন্যাশনাল treaty known as Brainy Convention, which allows reuses in specific categories including for quotation and news reporting. বেশিরভাগ কান্ট্রি হচ্ছে এই ব্রিনি কনভেনশন এটাতে সাইন করছে, তারা হচ্ছে এই বিভিন্ন স্পেসিফিক ক্যাটাগরিসে ভাগ করবে, আর ইনক্লুডিং কোটেশন আর নিউজ রিপোর্টিং এগুলার মধ্যে। এগুলা প্রত্যেক আইনের আন্ডারে থাকতে হয় আর কি, না থাকলে তো মামলা করতে পারবে না। While there are some similarities regarding copyright exceptions across the globe, there